সুন্নাহ, ইজমা, কিয়াস। বলেন কয়টা? এই বিষয়টা আমাদের বোঝার দরকার। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটাকে সমানভাবে বিশ্বাস করতে হবে, মানতে হবে, ফলো করতে হবে। আমাদের সামগ্রিক জীবনে কোরআনকে যেভাবে ফলো করতে হয়, নবীর সুন্নাহকেও ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। আবার ইজমাকেও অনুসরণ করতে হবে, ওয়াজিব, আবশ্যক। আবার কিয়াসকেও আমাদের জীবনে প্রয়োজন। এই জন্য আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যুগ শ্রেষ্ঠ ইমামগণ কোরআন সুন্নাহ থেকে, কোরআন হাদিস থেকে নির্যাস করে ফয়সালা করেছেন এই চারটা বিধান হচ্ছে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। যেটা বলুন সুবহান। শুধু কোরআন মানলাম, সুন্নাহ মানলাম না, আমি সঠিক পথে নাই। শুধু কোরআন মানলাম, সুন্নাহ মানলাম না, ইজমা মানলাম না, কিয়াস মানলাম না, বোঝা গেল তিনি সঠিক পথে নাই। শুধু হাদিস মানলাম, সুন্নাহ মানলাম, কোরআন মানলাম না, তাও সঠিক পথে নাই। আবার কোরআন মানলাম, সুন্নাহ মানলাম, ইজমা ফলো করলাম না, ইজমাকে অস্বীকার করলাম, তাও আমি সঠিক পথে নাই। আবার কোরআনও ফলো করলাম, সুন্নাহও মানলাম, ইজমাও মানলাম, কোরআন সুন্নাহ ইজমার ভিত্তিতে কিয়াসকে আমি অস্বীকার করলাম, তাও আমার জীবনের সামগ্রিক ফয়সালা আমি পাবো না। কারণ এমন এমন বিধান আমাদের সমাজে আছে, নিত্যনৈতিক দৈনন্দিন জীবনের বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন সমস্যা। ১৫০০ বছর আগে এমন সমস্যা ছিল না যে সমস্যা এখন আছে, আছে না নেই? নতুন নতুন সমস্যা উদ্ঘাটন হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের নিয়ম নীতি, ওই নীতির আলোকে ফয়সালা করতে হবে। সুবহানাল্লাহ বলে। ওই নীতির আলোকে সমাধান করতে হবে। কিন্তু একটা নীতি আছে না নাই? যেমন বীজগণিত বোঝার জন্য সূত্র আছে না? বীজগণিত বোঝার জন্য যে সূত্রগুলা, এই সূত্র যারা পারবে তারা বীজগণিত বুঝবে, অঙ্ক বুঝবে। এখন সেই সূত্র যদি সে না পারে, তার পক্ষে বীজগণিতের সমাধান করা সম্ভব হবে? এই জন্য অনুরূপভাবে আমাদের জন্য কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে এমন এমন কতগুলা শরীয়তের নীতি আছে, নিয়ম নীতি আছে। ওই নিয়ম নীতির আলোকে আমার ব্যক্তিগত জীবনকে সাজাতে হয়, পারিবারিক জীবনকে সাজাতে হয়, সামাজিক জীবনকে সাজাতে হয়, রাষ্ট্রীয় জীবনকে সাজাতে হয়, ব্যবসা করতে হয়, লেনদেন করতে হয়, কাজকর্ম করতে হয়। সব কিছু শরীয়তের ভিতরে, শরীয়তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ। সুবহানাল্লাহ বলে। আবার অনেক ভাইদেরকে আমরা দেখি অথবা আমরা শুনি, যারা তরিকত চর্চা করে, মারফত চর্চা করে, বলে আমরা মারফত চর্চা করি। তুমি যতই মারফত চর্চা করো, শরীয়ত বাদ দিয়ে কোনো মারফত নেই, শরীয়ত বাদ দিয়ে কোনো তরিকত নাই। আপনি তরিকত ফলো করেন খুব ভালো, মারফত ফলো করেন খুব ভালো, কিন্তু শরীয়তকে অগ্রাহ্য করে না, শরীয়তকে অগ্রাহ্য করে না, শরীয়তকে দূরে ঠেলে দিয়ে না, শরীয়তকে মেনে আপনি তরিকত মানতে হবে, মারফত মানতে হবে। আরো যত পথ সব মানেন, এক নম্বর কি বলেন? এক নম্বর কি? শরীয়ত আপনাকে মানতে হবে। এই জন্য শুধু আহলে কোরআন, আমি আহলে কোরআন দাবি করলাম, আমি শুধু কোরআন মানি, তিনি ভ্রান্ত। দাবি করলে আমি আহলে হাদিস, আমি শুধু হাদিস মানি, তিনিও ভ্রান্ত। দাবি করলে আমি শুধু ইজমা মানি, তিনি তো ঈমান। কোরআন সুন্নাহ স্বীকারকারীকে ঈমানদার বলা হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি